ডেগুটা ডুম করা হয়ে গেছে, এখন পুজেলাম চুলায়। আসসালামু আলাইকুম। মানকচু গাছের কাছে আইছি। আজ মানকচু গাছের ডেগা পুজিয়া ভর্তা করবো। এখন ডেগা খাইতে লই। বিসমিল্লাহ। দুইটা ডেগ গইলি হইবে। এই দুইটা ডেগ দেখছেন কত বড়। এখন আমি এই ডেগুলা পুজিয়া তারপর সুন্দর করে ভর্তা করবো। ভর্তা করে গরম ভাত দিয়ে খাও। এখন ডেগুটা ডুম ডুম করে লই। ডেগুটা ডুম করা হয়ে গেছে, এখন পুজিলাম চুলায়। এখন জাল দেবো আর আস্তে আস্তে পুজিলাম সবগুলা। এক পাশ ফোড়া হয়েছে, এখন উল্টেই দিই। পোড়া হয়ে গেছে, এখন উঠে এলাম। পোড়া হয়ে গেছে, একটু ঠান্ডা হোক, ময়লাগুলো পরিষ্কার করিয়ে তারপর বাইট এলাম। হাতে পলিথিন পেঁচাই লেছি, তার চুলকেই তো পারে। উপরের কয়লাটা ফালাইয়া ভিতরে হলুদ অংশটা লইলাম। এই যে হলুদ অংশ, এই অংশটাই আমি ভর্তা করবো। এখন পেঁয়াজ রসুন টালা মরিচটা বাইটে এলামু, তারপরে এইটা বাটবো। পেঁয়াজ রসুনটা সেই লই আগে। কয়টা টালা মরিচ দিয়ে দিই। লবণ তো আগে দেই নেই, এখন একটু লবণ দিয়ে দিই। ভর্তা তো হয়ে গেছে, এখন খাইতেও বইছি। এই ভর্তাটা কিন্তু একটা ঔষধি কাজে উপকার হয়। শরীর বিষ ব্যথা করলে এই ভর্তা খাইলে শরীরের বিষ ব্যথা কমিয়ে যায়। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। সেই মজা হয়েছে, সেই মজা হয়েছে, মানে গায়ে যদি বিষ ব্যথা থাকে হাও কমিয়ে যাবে। ছোটকালে দেখতাম দাদু হইয়া খায়, হ্যাঁ এরকম ভর্তা বানাইয়া। বিষ ব্যথা, আগের মানুষের ব্যথা, আগের মানুষে খাইতো। এখনকার মানুষ তো কয় কচুর ডেগা ভর্তা খায়, বাতের উপকার করে, বিষ ব্যথার উপকার করে। আমরা খাইতে। তাই আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে।